আমাদের সামনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে টিপু ভাই। তো উনি কক্সবাজারের স্থানীয়। ওনার সহযোগিতায় আমরা পাহাড়ে উঠছি। উনি আমাদেরকে সুন্দরভাবে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, আমরা একটু উঠতে হাঁপিয়ে যাচ্ছি। ঢালু রাস্তা অনেক। অনেক প্রথম ধাপ উঠার পরে মনে হচ্ছে অনেক নিচ থেকে উপরে উঠলাম, কিন্তু পাহাড় আরও অনেক উপরে। পাহাড় থেকে সমুদ্রটা দেখতে অনেক সুন্দর। যদি আপনারা কেউ আসেন কক্সবাজারে, তো অবশ্যই যে কোনো একটা পাহাড়ে উঠে সমুদ্র দেখবেন। আশা করি সবাইকে ভালো লাগবে। বীচ দিয়ে কয়েকটা গাড়ি যাচ্ছে, ট্যুরিস্টদের নিয়ে ঘোরাফেরা করতেছে। উপর থেকে সমুদ্র দেখতে অনেক ভালোই লাগে। পাহাড়ের উপর থেকেই প্রথম সমুদ্র দেখলাম। মেজর সিনহা যে পাহাড়ে উঠেছিল, আমরা ওই একই পাহাড়ে উঠছি। পিছনে আরেকটা অনেক বড় পাহাড়। নিচে সুপারি বাগান, তার পাশেই সমুদ্র সৈকত। আমরা এখন নামছি পাহাড় থেকে, কারণ পাহাড়ে যারা থাকে তারা বাঙালিদেরকে অতটা পছন্দ করে না, এবং এই জন্য আমরা তাড়াতাড়ি নেমে যাচ্ছি। অনেক ঢালু পথ। তো আমরা সরু রাস্তা ধরে এখন নেমে যাচ্ছি সমতলের দিকে। পাহাড়ে চললে অবশ্যই সাবধানে নামবেন, কারণ স্লিপ করার সম্ভাবনা থাকে ঢালু রাস্তা হওয়ার কারণে। হয়তো সমুদ্র। পাহাড় কেটে চলাচলের পথ তৈরি করা হয়েছে, আমরা সেই দিক দিয়ে নামতেছি এখন। অনেক সরু রাস্তা। সমতলের কাছাকাছি চলে এসেছি আমরা, আর একটু।
যে সামনে যেটা, এটা সুপারি বাগান। ওই উপর থেকে নামলাম এই রাস্তা দিয়ে, আমরা এখন সমতলে। যেটা সুপারি বাগান।